আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে আমরা পার্কে ঘুরতে এসেছি। তো এটা হচ্ছে মুরাদ পার্ক, কেরানীগঞ্জে অবস্থিত। তো আপনারা যদি কোথাও ঘুরতে চান বা ফ্যামিলি নিয়ে কোথাও যেতে চান বন্ধুরা, কম সময়ের জন্য বা অল্প সময়ের জন্য, তাহলে আমি বলবো কেরানীগঞ্জের এই মুরাদ পার্কটি বেস্ট একটা পার্ক, বাচ্চাদের জন্য বিশেষ করে। তো অনেক সময় শুক্রবার দিন ছুটির দিন থাকে আমাদের, বা যে কোনো সময় একটা সরকারি ছুটির দিনে আমরা মানে এমন একটা জায়গায় যেতে চাই যেখান থেকে আমাদের তাড়াতাড়ি ব্যাক করা সম্ভব, বা আমরা কম সময়ের ভিতরে ঘুরে কাভার করতে পারি। তো আমি মনে করি তাহলে সেই কম সময়ের জন্য মুরাদ পার্কটা আসলে বেস্ট। এখানে আমি, আমার হাজব্যান্ড আর আমার বেবি এসেছিলাম, আর আমাদের সাথে আরও দুজন ছিল। তো আমরা আসলে খুবই খুবই সুন্দর একটা সময় কাটিয়েছি বন্ধুরা। আপনারা চাইলে অবশ্যই ফ্যামিলির সাথে এরকম একটা সময় কাটাতে পারেন, বা এরকম একটা টাইম আসলে সবার সাথে স্পেন্ড করতে পারেন। তো পার্কটার ভিতরে অনেক অনেক সুন্দর করে কাজ করা ছিল, আর প্রত্যেকটা জিনিসই দেখার মতো, আর ছবি তোলার জন্য বিশেষ করে অনেক সুন্দর একটা প্লেস। এই যে এইখানে পানির ঝর্ণা, তবে এখন এটা অফ ছিল বন্ধুরা। তারপরে এখানে আছে প্রচুর প্রচুর ফুলের বাগান বললেও চলে, বা ফুলের গাছ বললেও চলে। তো প্রচুর ফুল পড়েছিল এখানে, দেখতেই পাচ্ছেন। তো এই চাইলে আপনারা এখানে অনেক সুন্দর করে ছবি তুলতে পারেন, বা ভিডিও বা ব্লগ যেটাই করতে পারেন, সব কিছুর জন্য জায়গাটা অনেক সুন্দর। তো পাশেই একটা পুকুরটা খুবই সুন্দর বন্ধুরা। তো আপনারা চাইলে আসলে ফ্যামিলির সাথে এখানে সময় কাটাতে পারেন। আর মুরাদ পার্কে কিন্তু আমি আজকে প্রথম না, এটা আমার সম্ভবত 5বার বা 4বারের ট্যুর বা ভ্রমণ। তো এখানে আমি অনেকবারই এসেছি, আর আস্তে আস্তে আমার এই জায়গাটা এত এত ভালো লেগেছে যে এখন মনে হয় কাছে কোথাও গেলে এখানেই আগে যাই। তো আসলে একটা জায়গা যে ঘুরতে ঘুরতে পুরনো হয়ে যায় তা কিন্তু না বন্ধুরা, কারণ ঘুরতে ঘুরতে এই জায়গাটা আমার কাছে কখনোই পুরনো হয় না। আমি যতবার ইচ্ছে আমি ততবারই আসতে চাই, আমার খুব ভালো লাগে এই জায়গাটা। তো আর আর বাচ্চাদের জন্য অনেক রাইড আছে এখানে, বিশেষ করে ছোট ছোট বাবুদের জন্য। তো বাচ্চারা আসলে খুশি হয় এই রাইডগুলোর জন্য, যে বাচ্চারা এই রাইডগুলোতে চড়তে পারে বা এখানে সময় কাটাতে পারে। পানিটা দেখেই বুঝতে পারবেন যে আসলে জায়গাটা কত সুন্দর বন্ধুরা। তো এখানে ঘোরাঘুরি শেষ করে এখন আমি ভিতরে চলে গেলাম, যে ভিতরটা আপনাদের একটু দেখাই। এই যে দেখেন, তো ভিতরটা অনেক অনেক সুন্দর ঘোরার জন্য, বিশেষ করে খুবই একটা সুন্দর প্লেস বন্ধুরা। তো আপনারাও চাইলে এরকম একটা প্লেসে ফ্যামিলির সাথে আসতে পারেন বা ঘুরতে পারেন। আবার কিন্তু আপনারা চাইলে এখানে পিকনিকও করতে পারেন বন্ধুরা, কারণ আপনারা সারা দিনের জন্য চাইলে এখানে থাকতে পারেন। যেমন দুপুরের লাঞ্চটা যদি আপনারা রেডি করে নিয়ে আসেন, তো এখানে এসে সুন্দর একটা পিকনিক ছোটোখাটো বা বনভোজনের মতো হয়ে যাবে। তো খুবই খুবই সুন্দর একটা জায়গা। আর আমার ছেলেটা দেখেন ওপরে কি সুন্দর দৌড়োদৌড়ি করছিল, খেলাধুলা করছিল। তো সে এক দৌড় দিয়ে এখনই নিচে আমার কাছে চলে আসবে। তো আমার বাচ্চাটা এখানে আসলে খুবই খুবই খুশি হয়, কারণ ওর খুব ভালো লাগে এই জায়গাটাতে। ও খুবই খুশি হয় এই যে সে এক দৌড়ে আমার কাছে চলে এসেছে। তো সে এখন এইখানে খেলা করবে একটু। সে এক দৌড়ে যে কুমিরের পিঠে চড়ে বসেছে দেখেন বন্ধুরা। তো ছোট্টখাট্ট একটা ক্রোকোডাইলের পিঠে সে চড়ে বসে পড়লো। তো আবার এখানে একটা হাঁসও ছিল, এটা রাজহাঁস। বাচ্চারা আসলে এই সব জায়গাগুলোতে ঘুরতে খুবই পছন্দ করে, বাচ্চাদের খুবই ভালো লাগে। তো তারপরে চলে গেলাম ডাইনোসরের সাথে দেখা করতে। এই যে এখানে একটা বিশাল বড় ডাইনোসর দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো সব মিলিয়ে আমাদের আজকের দিনটা অনেক অনেক ভালো কেটেছে বন্ধুরা, কারণ আমরা ঘোরাঘুরি করেছি। আজকে কোনো ফাঁকা ছিল না, কারণ আজকে কোনো বন্ধের দিন ছিল না বা ছুটির দিন ছিল না, এই জন্য আজকে একদমই ফাঁকা ছিল, মানুষজন কম ছিল। তো আমার পিছনে একটা ইউনিকর্ন দেখতে পেলেন।
তো অনেক সুন্দর ছিল ইউনিকর্নটা। তো আমি এখন সামনে যাচ্ছি, সামনেই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেই খাঁচাটার ভিতর কিন্তু একটা মানে অনেক অনেক সুন্দর হচ্ছে একটা হরিণ আছে। একটাই হরিণ এখানে, আগে একটা ছিল হয়তো বা এখন একটা নেই। তো এই যে সেই হরিণটা, এত এত কিউট একটা হরিণ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অনেক কিউট। আর সে হচ্ছে মানে আমার কাছে চলে এসেছিল আমার সাথে, মানে কথা যদিও বলতে পারে না, তারপরেও মানে একটা মানুষের প্রতি তার মায়া, সেটা দেখলেই আসলে বোঝা যায়। তো আমি ওর একটু ছবি নিচ্ছিলাম, ভিডিও নিচ্ছিলাম। তো আমাকে সবাই মানা করছিল যে মোবাইলটা ভিতরে পড়ে যেতে পারে, যে মোবাইলটা বাইরে থেকে ভিডিও করার জন্য। তো এই যে সেই হরিণ, দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত কিউট লাগছে ওকে। সম্ভবত একটা বাচ্চা হরিণ, ওর মাথায় শিং নেই, যাদের শিং তারাই বড় হরিণ। তো ওকে পাতা খাওয়াচ্ছিল, আমার ছেলেও পাতা নিয়ে এসেছে ওকে খাওয়াবে সেজন্য। আর ও কিন্তু শুকনো পাতাগুলো খাচ্ছিল বন্ধুরা, যে একদম শুকনো পাতাগুলো সে খাচ্ছিল। কি সুন্দর মাশাল্লাহ। তো আমার ছেলেও অনেকগুলো পাতা এনে এনে ওকে খাওয়ালো। এই যে আমার ছেলে ভয় পায় তো ধরতে ওকে, সেই জন্য দূর থেকেই পাতাগুলো দিচ্ছিল। তো শিয়ালটাও খাইলো। তো আমরা এখান থেকে ঘোরাঘুরি করার পরে এখন বাসার দিকে রওনা দিলাম, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে বন্ধুরা। বেশি দেরি হয়ে গেলে আবার এখান দিয়ে যাওয়ার সময় সমস্যা হতে পারে, কারণ এই জায়গাটা একদমই হচ্ছে নীরব এলাকা। আর রাতের বেলা এখান থেকে গেলে একটু ভয় ভয়ও করে, কারণ এই কেরানীগঞ্জের এই এলাকাটা একদমই মানে নীরব থাকে। এখানে কোনো ঘনবসতি বা কোনো মানুষের বসবাস আসলে নেই বললেই চলে এই জায়গাটাতে, কারণ বাড়িঘর নেই। তো আমরা তাড়াতাড়ি দ্রুত করে বাসার দিকে রওনা দিচ্ছি। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আরও নতুন নতুন ভিডিও বা ব্লগ পেতে আমাদের সাথে থাকুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।